টানা বৃষ্টিতে মিরপুরের কজয় জলের নিচে অ্যাম্বুলেন্স থেমে দুর্ভোগ 10 থেকে 12 গ্রামের মানুষ। বীরভূম জেলার পাইকট থানার অন্তর্গত মিরপুর কজয়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষজন, বিশেষ করে অসুস্থ রোগী ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। অভিযোগ উঠছে, মিরপুর কজয়ে 3 থেকে 4 দিন একটানা বৃষ্টি হলেই হাঁটুর উপর জল উঠে যায়। বর্তমানে জল এতটাই বেড়েছে যে মোটরসাইকেল পর্যন্ত ডুবে যাচ্ছে। পথচারীদের হাঁটুর উপর জল ডিঙিয়ে পারাপার করতে হচ্ছে। এই কজয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর উপর দিয়ে যাতায়াত করেন আশেপাশে প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ, যার মধ্যে রয়েছে নন্দীগ্রাম এবং আমডোল পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রাম। এই কজয়ের উপর দিয়েই যেতে হয় পাইকর স্বাস্থ্যকেন্দ্রে, বিভিন্ন সরকারি অফিসে এবং স্কুলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যার কথা প্রশাসনকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। বিশেষ করে রোগীদের অবস্থা আরও করুণ। জলমগ্ন কজয়ের অ্যাম্বুলেন্স চলাচল একেবারেই বন্ধ, ফলে রোগীদের ট্রলি ও রিকশার সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে। অনেক সময় দেরি হওয়ায় রোগীর জীবন সংশয় তৈরি হচ্ছে বলে অভিযোগ। ডেলিভারি মার ক্ষেত্রেও একই অবস্থা। স্থানীয়রা জানিয়েছেন, বিকল্প রাস্তা থাকলেও সেটা এতটাই দূরে দিয়ে এবং ঘুরে যেতে হয় যে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়েই এই জলমগ্ন কজয়টি দিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। স্থানীয়রা আরও জানান, ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছেন এই কজয় দিয়ে। এলাকার মানুষ দাবি জানিয়েছেন, কজয়টি যদি উঁচু করে দেওয়া হয় তাহলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। প্রশাসনের কাছে তারা দ্রুত পদক্ষেপের আবেদন জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আর কি বলবো, এই ভোগান্তিতে আমাদের প্রত্যেক বছরই ভুগতে হয়। প্রত্যেক বছর 2000 সালের পর থেকে যখন থেকে এই রাস্তাটা হয়েছে, এখানে জলটা পাসিং এর জন্য একটা কজয় তৈরি করা হয়েছে। আমরা বুঝতে পারিনি যে এইভাবে অসুবিধাটা হবে। এই কজয়েতে বৃষ্টি হলেই বন্যা হয়, বন্যা হলেই মানুষের যাতায়াত একদম বন্ধ হয়ে যায়। মানে এক কোমর, কোথাও এক বুক, এইরকম জল হয়ে যায়। ব্রিজের উপর দিয়ে এবং জলের উপর দিয়েই স্কুলে ছাত্রছাত্রী এবং অসুস্থ লোকও যাচ্ছে, কি বলবে? সমস্ত বিষয়ের সমস্ত লোকই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বিশেষ করে বর্তমান ছাত্রছাত্রীদের অবস্থা খুবই খারাপ। বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা এই জলের জন্য স্কুলে যেতে পারছে না, স্কুলে যেতে পায় না। সাঁতার কাটার ভয়ে বা প্রাণহানির ভয়ে তারা স্কুলে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। কতজন যাতায়াত করে না, ছুটি নেই, এইভাবে এতদিন ধরে চলাচল করছে। ব্রিজ দিয়ে কত কোন গ্রামের মানুষ? আমাদের ব্লকের নন্দীগ্রাম পঞ্চায়েত, আমডোল পঞ্চায়েতের যতগুলো গ্রাম আছে, প্রায় 10 থেকে 20 খানা গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পাইকর আমাদের স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল, সমস্ত মায়েদের, ডেলিভারি মায়েদের এই রাস্তা দিয়ে যেতে হয়। ঘুর পথে অনেকটা রাস্তা হয়, অনেকটা রাস্তার জন্য যায় না, এই শর্টকাটের রাস্তা দিয়ে এটা দিয়ে যাতায়াত করে। যত অ্যাম্বুলেন্স হোক, অসুস্থ রোগী হোক বা প্রসূতি মায়েরা হোক, আপনারা সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তারা খুবই ভোগান্তির মধ্যে থাকে। আমি সরকারের কাছে অনুরোধ করব যেন এই ব্রিজটা অতি শীঘ্রই একটু উঁচু করে দেয়, গাড়ি ঘোড়া বা অ্যাম্বুলেন্স বা ছাত্রছাত্রী সবার যাতায়াতের সুযোগ সুবিধা হয়। আমার নাম জামাদিউল শেখ, বাড়ি মিরপুর।